রাজস্থান রয়্যালসের জন্য এটা সত্যি দুঃখজনক যে এত রান করেও তাদেরকে শেষ পর্যন্ত হারতে হয়েছে। অবশ্য রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালসের কথা চিন্তা করে নিজেকে সান্ত্বনা দিতে পারে, কেননা দিল্লি ক্যাপিটালস যদি 264 রান করে হেরে যেতে পারে, তাহলে রাজস্থান রয়্যালস কেন 228 রান করে হারতে পারবে না। তাই আগে ব্যাটিং দলগুলোর প্রতি খুব মায়া হচ্ছে, কেননা আগে ব্যাটিং করে আপনি যতই করুন না কেন আইপিএল এর মঞ্চে পরে ব্যাটিং করে আপনাকে টপকে যাবে, এটা এখন নিত্যদিনের ঘটনা। তবে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয়ই, 33 বলে 87 রান করেছিলেন বৈভব সূর্যবংশী, এবং সেই রানটাকে সেঞ্চুরি করতে তিনি ব্যবহার করেছেন মাত্র 3 বল, এবং 36 বলে আমরা সেটাকে দেখতে পাই 103। এর আগে বৈভব সূর্যবংশী আজকে করেছেন 15 বলে 50। শুধু এখানেই শেষ নয়, এবারের আইপিএলেই আরও আগে দুইবার এই কাজ করেছেন বৈভব সূর্যবংশী। আজও করলেন 15 বলে 50, সেই 50কে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন। সেঞ্চুরি করেছেন মাত্র 36 বলে। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে বোলার সাকিব হোসেন, যিনি আইপিএলের প্রথম 72 বলে কোনো ছক্কা হজম করেনি, সেই বোলারকে আজকে সে হজম করিয়েছেন হাজারো ছক্কা। তার ওভারেই ছক্কা 4 এবং ছক্কা হাঁকিয়ে 33 বলে 87 থেকে 36 বলে 100-তে পৌঁছেছে। তবে সাকিব হোসেনও কম নয়, বৈভব সূর্যবংশীর উইকেটটা তুলে নিয়ে প্রতিশোধটা নিয়েই ফেলেছেন এই বোলার। তবে তার আগে বলি, 13 এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে রাজস্থান রয়্যালস আরও একবার মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ডাক মেরে ফিরেছিলেন বৈভব সূর্যবংশী, আর তাকে প্রথম বলেই আউট করেছিলেন প্রফুল হিঙ্গে। আর আজকের ম্যাচে সেই বোলারকে বৈভব সূর্যবংশী টানা 4 বলে 4টা ছক্কা হাঁকিয়েছেন। তার মানে বৈভব সূর্যবংশীও প্রতিশোধ নিতে জানেন। তাহলে একবার চিন্তা করুন, ভারতের ইয়াং ক্রিকেটাররা একে অন্যের প্রতি কিভাবে দাপট দেখিয়ে খেলে। আবার কারো থেকে কেউ কম নয়। বৈভব সূর্যবংশী ভালো খেলেছেন, ধ্রুব জুরেল ভালো খেলেছেন, এদের থেকে আবার সানরাইজার্স হায়দ্রাবাদের অভিষেক শর্মা তো কম নয়, 29 বলে খেললেন 57 রানের দারুণ এক ইনিংস। এছাড়া ঈশান কিষান 31 বলে 74 রানের ইনিংস খেলে ম্যাচটাকে বের করেই দিলেন। তাতে 229 রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমেও সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচ জিতে গেছে 5 উইকেট হাতে রেখে, সেই সাথে 18 ওভার 3 বলের মধ্যেই। একটাবার চিন্তা করেছেন, মানে আইপিএল এর এই সংস্করণে আপনি কখনোই 228 রান তো দূরের কথা, 250-60 রান করেও নিশ্চিন্তে থাকতে পারবেন না।